আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখেন বৃষ্টির আগ মুহূর্তটা অনেক ভালো লাগে আমার কাছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, আপনাদের কাছেও শেয়ার করতেছি। অনেক সুন্দর একটা মুহূর্ত, ছাদে দাঁড়িয়ে উপভোগ করতেছি। বৃষ্টির আগের মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লাগে। অনেক বাতাস, হাওয়া হচ্ছে, মেঘগুলাও কালো কালো হয়ে গেছে। প্রচুর বাতাস হচ্ছে, যেহেতু সবগুলা বিল্ডিং, যার কারণে বোঝা যাচ্ছে না। অবশ্য গাছ হলে সব তো বোঝা যেত, গাছপালা হলে বৃষ্টির বাতাসগুলো অনেক বোঝা যেত। মেঘগুলা কতই না সুন্দর লাগতেছে। ক্যামেরার থেকে তো বাস্তবে আরো বেশি সুন্দর লাগছে। বৃষ্টি পড়তেছে বেলকনিতে। এখন বেলকনিতে আসছি। বেলকনিতে দেখেন কত সুন্দর একটা ফুল গাছ। বৃষ্টির দিনে সবাই সবার প্রিয়জনকে মিস করে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। আর আমি মিস করি খাবারকে, মজার মজার খাবার। বৃষ্টির দিনে কিছু একটা না হলেই হয় না আমার, কিছু তো খাইতে হবে। পুরো বাসা খুঁজে ফেলবো কী আছে কী আছে। আর আমার মোস্ট ফেভারিট একটা খাবারের নাম হচ্ছে নুডলস, যেটা না খেলে হয় না বৃষ্টির দিনে। কার কার এরকম খাবার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। নুডলস সাথে বিরিয়ানি, এগুলো না থাকলে তো হয় না। বৃষ্টির দিনে কিছু না কিছু একটা খাইতে হয়। বৃষ্টিগুলো হাত দিয়ে ধরতেছি, অনেক ভালো লাগতেছে। আমার মতো এরকম কে কে করেন? বেলকনিতে কাদের ফুল গাছ রোপণ করছে, ফুল গাছটা আমার অনেক ভালো লাগে। অবশ্য মেয়েদের তো ফুলের প্রতি আকর্ষণ বেশি। বৃষ্টি পড়তেছে প্রচুর, হয়তো ক্যামেরাতে তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না। আমি হাত দিয়ে ধরতেছি বৃষ্টিগুলো। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমার ফেভারিট খাবার হচ্ছে নুডলস। বৃষ্টির দিন এটা না খেলে হয় না। ট্রাই করছি কোরিয়ান রেসিপির মতো, কোরিয়ানদের মতো করে বানানোর জন্য চেষ্টা করছিলাম। অনেকটাই হয়েছে, জাল হয়ে গেছিলো বেশি। আমার নুডলস রেসিপিটা দেখে কার কার জিভে জল আসছে জানাবেন কমেন্টে অবশ্য। আর বৃষ্টির দিনে কে কে এরকম খাবার খুঁজেন আমার মতো জানাবেন। না আমার মতো নুডলস পাগল, বিরিয়ানি পাগল। আরও খাবারের রেসিপি আছে, দেখতে থাকেন। বৃষ্টির মধ্যে খাবারের রেসিপিও। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। দেখেন বেলকনিতে কি অবস্থা হয়েছে, পানি ঢুকে কীরকম হয়েছে। বালতিতে করে করে নিয়ে নিয়ে টয়লেটে ফেলতেছি। বেলকনি পুরা ফুরাই গেছে, এখানে বৃষ্টি পড়ে কি অবস্থা। সবগুলো বালতিতে করে করে নিয়ে টয়লেটে ফেলতেছি। অনেক বৃষ্টি হয়েছে তো বেলকনি এদিকে, বৃষ্টি পড়লে বেলকনিটা পুরো ভরে যায়। দেখেন আবারও নুডলস রেসিপি। কোরিয়ানদের স্টাইলে বানানোর চেষ্টা করছিলাম, জানি না কতটুকু হয়েছে। বৃষ্টি পড়তেছে, জানলা দিয়ে পাশে ছাদ দেখা যাচ্ছে, ওইটাই। আপনারা আমার ভিডিওতে বেশি নুডলস দেখে বলবেন নুডলস, এত নুডলস কেন? আমি একটু নুডলস পাগল। এগুলো হচ্ছে না দেখি বলেন আপনারা, বলতে পারেন কি নাকি, আমি তো বলেই দিলাম। আবারও নিয়ে আসলাম নুডলস। কেউ এবার এটা দেখে আমাকে গালাগালি করিয়ে দাও, আমি একটু নুডলস লাভার। নুডলস না খেলে হয় না আমার। বৃষ্টির দিনে আমি খাবারগুলোকে মিস করি, খাবারগুলো না থাকলে হয় না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছি। আমার বয়সটা অনেক খারাপ, অনেকে আবার আজে বাজে কমেন্ট করিয়েন না। বৃষ্টির মধ্যে মাথায় হয়তো বৃষ্টির পানি বসে, কাশি হয়েছে, কাশতে কাশতে গলা বসে গেছে।
দেখেন অবস্থা কেমন কালার। এটা হচ্ছে আপুর জামাই দিয়ে কিনা করাইছি। এগুলো বাসায় কিছু না থাকলে আলু ভাজি দিয়ে মুড়ি দিয়ে মেখেও খেয়ে ফেলাই। আমি বৃষ্টির সময় যে কোনো একটা খাইতে হয় আমার। এগুলো আপু বাসায় বানাইছে। রোলগুলা পিৎজাটাও আপু বাসায় আপুর নিজ হাতে বানানো। বৃষ্টির মধ্যে আমি আর আপু বসে বসে এগুলাই করি। বৃষ্টির মধ্যে কিছু খাইতে হয়। জানি না আমি কেন বৃষ্টির মধ্যে খাবারগুলো এত মিস করি। আপনাদের খাবার কোনটা ভালো লাগছে জানাবেন। আর ফুচকা তো না হলে হয় না, ফুচকা তো লাগেই আমার। অবশ্য সব মেয়েরাই পছন্দ করে ফুচকা। অনেক বৃষ্টি হচ্ছে, যেগুলো ক্যামেরাতে ভালো মতো বোঝা যাচ্ছে না, হয়তো সরাসরি দেখলে বোঝা যাইতো। অনেক বৃষ্টি হচ্ছে, এদিকে হয়তো একটু একটু বোঝা গেছিল বৃষ্টি গলা। আল্লাহ হাফেজ।